গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা একটু বাজারে গেছিলাম, বাজারে গিয়ে কিছু সবজি নিয়ে আসলাম এবং সবজির সাথে সাথে একটু মাংসও নিয়ে আসলাম, কারণ আজকে মাংসের অর্ডার ছিল। আচ্ছা, একটু সবাইকে জানিয়ে রাখি যে অর্ডার বলতে বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছি অর্ডার আছে, ডেলিভারি দিতে যাচ্ছি। আমি এবং আমার মা একটা ছোট্ট হোম কিচেন চালাই, যার নাম হচ্ছে পরিপাটি কিচেন, এবং সেটা আপাতত আমাদের একটা ছোট্ট এরিয়ার মধ্যেই রয়েছে বাঘাযতীন অঞ্চলে, এবং সেটা এখনও সেইভাবে এস্টাবলিশ হয়নি। তো সেটা আস্তে আস্তে চেষ্টা করছি এস্টাবলিশ করার। তো মাংসগুলোকে ধুয়ে নিলাম, এবং মাংসের জন্য যা যা উপকরণ লাগে সবাই জানো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই আমি কিন্তু কেটে রেখেছি। এবং আদাটা একটু বেশি করেই কেটে রেখেছি, তার কারণটা হচ্ছে আদাটা যেহেতু একটু বেশি করে পেস্ট করলে পরবর্তী যা যা রান্না থাকবে সেগুলো কিন্তু সেগুলোর মধ্যে কিছুটা লেগে যাবে, এবং ওই মাংসের মধ্যে কিন্তু পুরো আদাটা লাগবে না। যতটুকু লাগবে ততটুকু মিক্সির মধ্যে নিয়ে, এবং তার উপর কিছুটা রসুন এবং ডুমো ডুমো করে যেই পেঁয়াজগুলো কাটা ছিল সেই পেঁয়াজগুলোকে কিন্তু দিয়ে দিলাম, এবং সেগুলো সমস্ত কিছু একসাথে আরেকবার পেস্ট করে নেব। এবং মিক্সিতে পুরোটা পেস্ট হয়ে গেলে এবার যে মাংসটা ধুয়ে রাখা আছে তার মধ্যে ওই আদা, রসুন এবং পেঁয়াজের যে পেস্টটা সেটা ভালো করে মিক্সি থেকে কাচিয়ে নিয়ে এসে মাংসের মধ্যে দিয়ে দিলাম, এবং কিছুটা লঙ্কা বাটাও দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খায়, তো কাস্টমারকে বেশি ঝাল দেওয়া উচিত না, সবাই তো আর ঝাল খেতে পারে না। তো তার জন্য একটা সামান্য পরিমাণের একটু লঙ্কা বাটা দিলাম, এবং কিছুটা পেঁয়াজ কুচোনো ছিল সেই পেঁয়াজ কুচোনোটাও দিয়ে দিলাম। তার সাথে সাথে একটু হলুদ দিলাম, এবং হলুদের সাথে সাথে একটু সর্ষের তেলটা ভালো করে চারিদিকে দিয়ে দিলাম, এবং কিছুটা লবণও দিয়ে দিলাম। তারপরে সব কটাকে একসাথে নিয়ে এবং ভালো করে মাংসটা কিন্তু ম্যারিনেট করে নিলাম। এবার এদিকে দেখো, মা কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তো একটা কড়াইতে ডাল হচ্ছে, ও আর একটা কড়াইতে কিন্তু ডুবো ডুবো আলু ভাজা হচ্ছে। তো এরপরে তার মাঝখানে আমি একটুখানি চুল টুল ঠিক করে নিলাম, ক্যামেরাটা কী করবো বুঝতে পারছি না। এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, কারণ আজকে আমাদের কিন্তু ইঁচড় চিংড়ি রান্না হবে। আত্মীয়রা ফোন করলে মারা যে কেন এত ব্যস্ত হয়ে যায় ফোনে বুঝতে পারি না, তবুও ফোন করতে করতে কিন্তু মা কিন্তু অলরেডি আমাদের যে ইঁচড় চিংড়িটা সেটা কিন্তু করে ফেলেছে, কারণ এখন ইঁচড়ের সিজন, তাই সবাই ইঁচড় চিংড়ি খেতে খুবই ভালোবাসে। তো তারপর যখন গ্যাসটা ফাঁকা হলো, তো আমি সেখানে একটা কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছুটা তেল গরম করে নিলাম, এবং যেই মাংসের জন্য যেই আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিলাম, যাতে আলুগুলো ভাজা ভাজা হয়ে যায়। এবং ভালো করে আলুগুলোকে কিন্তু ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম, যাতে আলুগুলো ভাজা ভাজা হয়ে যায়, এবং তার উপর কিছুটা লবণ আর কি ছিটিয়ে দিলাম। তাতে কি হয়, আলুগুলো ভালো করে ভাজাও হয় এবং খুব তাড়াতাড়ি সেটা সিদ্ধ হয়ে যায়, এবং পরবর্তী সময় আলু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। সেই জন্য একটু লবণ দিয়ে আলুটাকে মাখিয়ে আবার সেটাকে চাপা দিয়ে দিলাম। তো কিছুটা টমেটো, কিছুটা পেঁয়াজ এবং রসুন, পেঁয়াজ রসুন আর একটু লাগবে মনে হচ্ছিলো, সেটা আবার একটুখানি পেস্ট করে দিলাম, এবং আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেল সেগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম, এবং তেলটা আর একটু দিয়ে দিলাম, কারণ তেলটা একটু কমে গেছিলো সেই কারণের জন্য। তারপরে সেই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবং তার সাথে সাথে কিন্তু কিছু 2-3টে এলাচ ভেঙে দিয়ে দিলাম, এবং তারপরে যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে যেন মাস্টার শেফ, কী সুন্দর ধোয়া উঠছে, বাট কিছুই না। সবাই তোমরা জানো মাংস কীভাবে রান্না হয় না হয়, তবুও আমি একবার বলছি, কারণ যখন ভিডিওটা দেখাচ্ছি কীরকম দেখাচ্ছি না দেখাচ্ছি সেটা একটুখানি বললে ভালোই লাগে। তো পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেল, দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো তার মধ্যে ওই যে টমেটোর যে পেস্টটা ছিল, টমেটো, পেঁয়াজ এবং রসুনের, সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে কাচিয়ে পেস্ট দেওয়ার পরে সেটাকে ভালো করে নাড়িয়ে একটুখানি সেটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যেই মাংসটা ম্যারিনেট ছিল সেটা মাংসটাকে পুরোপুরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই বাটির মধ্যে যা যা মশলা লেগেছিলো সেটা আর খুন্তি দিয়ে হলো না, পুরোটাই হাত দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিলাম। তারপরে কড়াইটা সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করে মাংসগুলোকে এদিক ওদিক ধপাস ধুপাস করে ফেলে ভালো করে নাড়ালাম। তার উপরে কিছুটা কাশ্মীরি লঙ্কা কিন্তু ছড়িয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দেওয়ার মেন কারণটা হচ্ছে মাংসের কালারটার জন্য। কাশ্মীরি লঙ্কা না ঝাল হয় না সেরকম কিছু হয়, এবং বেশি দিলেও খুব একটা একটুখানি টেস্টে ডিফারেন্স
ডিফারেন্স আসে, বাট সেরকম না। ঝোলটা মনে হয় তখন অতিরিক্ত লাল হবে, তো একটু যতটুকু পরিমাণ দরকার হয় ততটুকু পরিমাণই কাশ্মীরি লঙ্কা দেওয়া ভালো। তো একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে মাংসটাকে আবার ভালো করে নাড়িয়ে টাড়িয়ে কড়াইটাকে আবার একটা বড় বাটিতে ঢেকে দিলাম। এই হচ্ছে মেন পার্ট, যে কড়াইটার যখন ঢাকনা ওঠানো হয় সেটা একটু একটু সাবধানে উঠাতে হয়, কারণ ভেতরে যে বাষ্পটা থাকে সেটা কিন্তু প্রচণ্ড গরম, অনেক সময় হাতে কিন্তু ছ্যাঁকা লেগে যায়। তো এটা আমার আগেও হয়েছিল, সেই কারণে একটুখানি ভয় লাগে যখন এটা তুলি। তারপরে ঢাকনাটা তুলে ভালো করে মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম যে কোথাও লেগে গেছে কিনা কড়াইয়ের সাথে। তো পাশের কড়াইটাও ফাঁকা ছিল, সেখানে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, যাতে আমাদের যে ভাজাটা হবে সেইটা ওই তেলের মধ্যে হয়, তার জন্য তেলটা গরমে বসিয়ে দিলাম। তারপর মাংসগুলোকে আবার ভালো করে এদিক ওদিক করে নাড়াচ্ছি, যাতে মাংসটা কড়াইয়ের সাথে নিচে না লেগে যায়। এবং সাইডে যা যা মশলাগুলো আছে সেগুলোও কিন্তু ভালো করে কাচিয়ে নিতে হবে, তার কারণ হচ্ছে কড়াই যত গরম হবে সেই মশলাগুলোও কিন্তু পুড়ে যাবে। তারপরে আবার ঢেকে দেওয়ার পরে আবার যখন ঢাকনা খুললাম, দেখলাম মাংসগুলো কিন্তু অনেকটাই কষে গেছে, এবং তার সাথে সাথে আবার একটু খুন্তি দিয়ে নিচটা নাড়িয়ে নিতে হয়, যাতে মাংসগুলো কিন্তু কড়াইতে লেগে না যায়। সেই জন্য সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, লেগে গেলে কিন্তু পোড়া লেগে যাবে এবং পুরো ব্যাপারটাই কিন্তু নষ্ট হয়ে যায়। সবাই জানে যে কীভাবে মাংস রান্না, তবুও আমি বলে রাখলাম। এবং মাংসটা একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেখলাম যে কতটা সেদ্ধ হয়েছে, সেই অনুযায়ী দেখার পরে আবার একটু ছোট একটা ঢাকনা, বড় ঢাকনাটা কোথায় চলে গেল বুঝলাম না। তারপর দেখছি এই কড়াইতে কিন্তু কুমড়োগুলো বেশ সুন্দর করে লাল লাল করে মা কিন্তু ভেজে নিয়েছে। তারপর আমি গেছিলাম একটু জল আনতে, এত বড় হাঁড়িতে দু দু অল্প একটু জল নিয়েছি, কারণ মগ পাচ্ছিলাম না। তো অল্প একটু জল নিয়েছে, সেটাকে এক কড়াইতে আবার দিয়ে এবং আলু ও মাংসটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। ভালো করে যাতে নাড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে মাংসটা যাতে আলুর সাথে, মাংসের যে আর কি ঝোলটা সেটা আলুর সাথে যাতে ভালো করে কষে যায়, এবং যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেটা কিছুক্ষণ পরে আবার এসে মাংসটাকে আবার এটা একটু পরপরই মাংসটা এসে নাড়াতে হয়, যাতে মাংসটা লেগে লেগে না যায়। তারপর মাংসটা কতটা টেস্ট হলো একটু হাতে নিয়ে দেখলাম, ও আবার হাত আর মুখ দুটোই পুরো একাকার। তারপর দেখলাম যে একটু মিষ্টি দিলে মাংসের যে স্বাদটা আছে সেটা কিন্তু একটু ব্যালেন্স হয়ে যাবে। তাই জন্য অল্প একটু চিনি নিলাম, চিনি দিয়ে একটু অল্প একটু ছড়িয়ে দিলাম, যাতে মাংসের টেস্টটা ব্যালেন্স হয়। কারণ কোনো কিছু মশলা যাতে এদিক ওদিক না হয়। চিনি অনেকে খায় না, অনেকে চিনি খায়, তো অনেকে আর কি রান্নায় চিনি দেয় না, অনেকে দেয়। তো আমি সেই জায়গায় চিনি একটুখানি দিয়ে দিলাম। তারপর মাকে বললাম একটু ভাজা মশলা দিতে, সেই ভাজা মশলাটা কিন্তু একটুখানি ছড়িয়ে দিলাম। তাতে ভাজা মশলা দিলে কি হয়, ভাজা মশলা দিলে মাংসের যে টেস্টটা থাকে সেই টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তারপরে ওই মাংস রান্না করতে করতে একটু ক্যামেরার দিকেও দেখে নিলাম যে আদৌ ক্যামেরাটা কি চলছে নাকি চলছে না। তারপর দেখলাম না, চলছে। তো কিছুটা গরম জল ছিল, সেই গরম জলটা তারপরে পুরো মাংসটার মধ্যে ভালো করে দিয়ে দিলাম, যাতে মাংসটা কিন্তু সিদ্ধ সিদ্ধ করতে বসিয়ে দেওয়া যায়। তো মাংসটাকে পুরো এই যে গরম জলটা ছড়িয়ে দিলাম সেইটার উপর বসিয়ে দিলাম, এবং মাংসটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হবে। ততক্ষণে দেখি কী কী রান্না হয়েছে। তো এদিকে দেখো মিষ্টি কুমড়ো ভাজা কিন্তু হয়ে গেছে। ওদিকে আমাদের যে ভোলু মহারাজ, ভোলু বাবু, সে কিন্তু ক্যামেরা দেখে আবার সতেজ হয়েছে। আমাদের মাংসটা কিন্তু অলমোস্ট রেডি। এবার কিন্তু মাংসটা দেখো, আমাদের কিন্তু এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, কেমন হয়েছে একটু বলবে। তো ভোলু বাবুর কিন্তু খিদে পেয়ে গেছে, তার জন্য তার খাবারটা ঝটপট মেখে আমি কিন্তু চলে গেলাম সোজা ছাদে। ছাদে তার খাবারটা দিয়ে দিলাম এবং সে খাচ্ছে, এবং কাককেও খাবার দিয়েছিলাম। কাক কিন্তু সে ক্যামেরা দেখে চলে গেছে। তো আমাদের যা হয়েছে আজকে ইঁচড় চিংড়ির ডাল এবং চাটনি। চাটনি একটা স্পেশাল পার্সেন্টেজ, সেটা মার থেকে শুনে নাও। মা, আবার এই টিফিন গাড়িতে কার জন্য খাবার বাড়ছো? তুই তো জানিস মামা কিন্তু রোগে ভুগছে, আর মামা না একদম ভাত খেতে পারছে না। তাই মামির কাছে শুনলাম মামা একটু চাটনি দিয়ে ভাত দিলে ভালো করে ভাত খেতে পারে, তাই একটু চাটনি করলাম পাতলা। আর এই যা রান্না করেছি একটু দিয়ায়। তোমরা শুনে নিলে কিসের জন্য চাটনিটা হয়েছে, কার জন্য হয়েছে। তো আমি বেরিয়ে গেলাম এরপরে আমার ডেলিভারি দিতে, এবং একটু মামা বাড়িও যাবো, সেই মামার জন্য যা যা খাবার রান্না হয়েছে সেগুলো দেওয়ার জন্য। বড় মামার বাড়ি আমার কাছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে সবাই, গুড বাই।